এত একটা অপ্রীতিকর একটা খবর দর্শক আপনাদের সামনে বলতে হচ্ছে এবং বিশ্লেষণ করতে হচ্ছে, এটা আমি খুবই আপসেট। মানে এই বাংলাদেশের সামনে যে কি হবে, আমি তার আলামতগুলো খুব খারাপ দেখছি। একটা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে পরিমাণ অপ্রীতিকর পরিস্থিতি, তাও অত্যন্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ রুমিন ফারহানাকে ঘিরে, তাকে নাকি ধাক্কা দেওয়া হয়েছে। তারপরে তার লোকজন তো পাল্টা জবাব দিছে। এরপরে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপি নেতারা যেসব কথাবার্তা বলছে, এটা তো মানানসই না। যাক, এখন ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, এখানে রাজনীতির ব্যাপার, এটা তারা বলছে। কিন্তু এরকম ঘটনা, এরকম ধাক্কাধাক্কি এটা হবে কেন? মানে এই পরিস্থিতিটা রেইজ হবে কেন? কি আশ্চর্য ব্যাপার। আওয়ামী লীগ নাই এখানে, সবাই যার যার যুক্তিতর্ক উপস্থাপন করবে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে ধাক্কাধাক্কি, সেই গায়ের জোর। তাহলে আমরা এই যে 15টা বছর ধরে গণতন্ত্র এই সন্ত্রাসবাদ, তারপরে এই মারামারি পিটাপিটি, মানে গায়ের জোর, এই সবের বিরুদ্ধে যে কষ্ট করলাম, কথা বললাম, সবই কি বৃথা যাবে? এটা তো খুবই খারাপ আলামত। দেখেন, আজকে যে খবরটা বলছি সেটার শিরোনামটা বলি। প্রথম আলোতে যেটা আসছে, সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি, কিল ঘুষি। এটা তো ঘটছে। তারপরে আবার যেই সব মন্তব্য হাসনাত আব্দুল্লাহর কে কোট করে পত্রিকা দেখছি, বলছে যে রুমিন ফারহানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির। তারপরে বলা হচ্ছে যে এইভাবে করলে ভারতে পাঠাই দেওয়া হবে। এই সেই আগে পাকিস্তানে পাঠাই দেওয়া হবে, এখন ভারতে পাঠাই দেওয়া হবে। আমরা এই পাকিস্তান ভারতের এই চক্কর থেকে আমরা মুক্ত হইতে পারতেছি না। এই হচ্ছে আমাদের অবস্থা, খুবই দুঃখজনক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই শুনানি হয়। শুনানিকালে বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন, তিনি সহ তার দলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা এবং তার সঙ্গে থাকা দলীয় কর্মীরা। রুমিন ফারহানা বলছে যে আতাউল্লাহ পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসছেন নাকি জামাত থেকে এসছেন তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তো তার লোকজন বসে থাকবে না, তার লোকজনও জবাব দিয়েছে। এগুলি ভালো জিনিস না। সেই জবাব যাতে না দিতে পারে, এটাও একটা হস্তক্ষেপ করার দরকার ছিল। আতাউল্লাহর দেখানো একটা ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের উপর দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন কিল ঘুষি লাথি মারছেন। না, এটা হবে না। আতাউল্লাহ হোক, যে কোনো হোক না কেন, যার শক্তি নাই, একটা ক্ষুদ্র শক্তি হইলেও কোনোভাবে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন না। এটা কোনোভাবেই এটার মানে সমর্থন করা যাবে না। এটা যেই ঘটনা ঘটলো এবং যেই ধরনের পাল্টাপাল্টি কথাবার্তা হলো, এটার একটা অবসান হোক, নির্বাচন কমিশন শক্ত ডিসিশন নিক, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।